আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি এটিএম মুজাহিদুল ইসলাম, গণিত শিক্ষক, আহমদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে গত ক্লাসে একটা মান নির্ণয় সৃজনশীল অঙ্ক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা মান নির্ণয়ের চেষ্টা করব দুটো সৃজনশীল সমস্যার সমাধান করার জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা রোজার ছুটিতে রোজা রাখো, কোরআন তিলাওয়াত করো এবং পাশাপাশি একটু পড়াশোনা করো, কারণ স্কুল খুললেই তোমাদের পরীক্ষা শুরু হবে। সেজন্য তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া দরকার। আরেকটা জিনিস মনে রাখবে, রোজা এবং কোরআন তিলাওয়াতের মাঝে যদি তুমি পড়াশোনা করো, এই পড়াশোনাটাও তোমার ইবাদতের হিসাবে গণ্য করা হবে। এই জন্য কাজটাও তোমরা চালিয়ে যাও, আশা করি তোমাদের উপকারে আসবে। আজকে আমি যে সৃজনশীলটা আলোচনা করব সেটা হচ্ছে উদ্দীপক। এখানে আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে, উদ্দীপকটা হচ্ছে x² + 1/x² = 10 হলে ক নম্বরে বলেছে x + 1/x এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে x⁸ - 8 - 1 / x⁴ = 40√6। গ নম্বরে যে উদ্দীপকটা আছে সেটা প্রশ্নটা আছে যে x⁵ - 5 - 1/x⁵ এর মান নির্ণয় করা। এখানে এই প্রশ্নটা তোমরা খাতায় তুলবে, তোলার পরে সমস্যাটা যা আমরা আলোচনা করব, সমস্যার সমাধানটা, সেটা তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং এই নিয়মের অঙ্ক আসলে তোমরা ইনশাল্লাহ পারবে বলে আমি মনে করি। তো ক নম্বর সমস্যার যে সমাধানটা আমরা করব সেটা হলো তোমার এখন ক নম্বরের সমস্যার সমাধানটা আমরা করব। দেখো, উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে, x² + 1/x² = 10। আমাদের মান নির্ণয় করতে বলেছে x + 1/x এর মান। তো আমরা একটা x² + 1/x² আমরা সূত্র করতে পারি। অর্থাৎ আমরা একটা সূত্র শিখেছি যে a² + b² এর সূত্র। আমি দেখো পাশে তোমাদের সূত্রটা দেখলাম, যে সূত্রটা আমাদের a² + b² = a + b² - 2ac। আমরা আরেকটা সূত্র জানি, a² + b² = a - b² + 2ac। তাহলে a² + b² কে আমি যা প্রয়োজন, যদি a + b এর কথা বলে তাহলে আমি a + b এর সূত্রটা নেব, যে a + b², অর্থাৎ এখানে আমার হচ্ছে x + 1/x² - 2x, ax × 1/x = 10। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে দেখো x + 1/x² আছে -2, x কাটা গেল, 10 থাকলো। এখন আমার x + 1/x এর মান দরকার, x + 1/x বামে রাখবো, ডান দিকে আমি 2 নিয়ে গেলাম, তাহলে 10 + 2 = 12। তাহলে কি দাঁড়ালো, x + 1/x = এখন আমি বর্গমূল করলাম, বর্গমূল করলে 12 হয়ে গেল। এই বর্গমূলের সংখ্যাটা আমরা নির্ণয় করব কিভাবে, এটাকে আমরা 12 বা যাই থাকুক তাকে আমরা একটা পূর্ণ বর্গের গুণফল আকারে প্রকাশ করব। তাহলে দেখো এখানে 6 × 2 = 12 লেখা যেত, কিন্তু 6 আর 6 আর 2 কোনোটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এই জন্য আমরা 4 × 3 করলাম। তাহলে 4কে আমরা √2 করতে পারি। এই দেখো, তাহলে কি দাঁড়ালো, x + 1/x = 2 × √3 হয়ে গেল। এই সংখ্যা রুটের ভিতরে যে সংখ্যা আসবে সেটাকে আমরা এভাবেই চেষ্টা করব যে পূর্ণবর্গ সংখ্যার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে নাও। এখানে একটা মন্তব্য আছে তোমাদের, দেখো, যদি আমাদেরকে এই অঙ্কটাতে এখানে বলেছিল x + 1/x এর মান বের করতে, কিন্তু এমনও বলতে পারতো যে x - 1/x এর মান নির্ণয় করো, তখন কিন্তু আমরা এই a² + b² এর এই সূত্রটা আমরা ব্যবহার করব। অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করব, a² + b² = a - b² + 2ac।
তাহলে এই সূত্র ব্যবহার করে দেখো, যদি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 থেকে আমি যদি এই সূত্রটা ব্যবহার করি, তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পাবো 2 ইন্টু রুট টু। এটা আমি বললাম, তোমার যেটা প্রশ্নে আসবে সেই অনুযায়ী আমরা সেটা আলোচনা আমরা চেষ্টা করবো সেভাবে। খ নাম্বারের যে প্রশ্নটা ছিল, আমাকে মান বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এইটা করার জন্য আমাদের কি করার দরকার? শিক্ষার্থীরা তোমরা এটা আগে করেছো, 9ও করেছো, 10ও করেছো, কিন্তু তারপরেও বলছি সবসময় রাখবে এইখানে এটা যোগ আকারে করে দেওয়া আছে, সরল করে দেওয়া আছে। এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে অর্ধেক পাওয়ার দেখবে নিচে দেওয়া আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা ভাগ করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হবে। এটা আমাদের প্রথম ধারণাটা নিতে হবে এই জন্যে যে আমি এটা করার জন্য কি দরকার, তাই এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রয়োজনীয় জিনিসটা বের করতে পারবো। তাহলে আমি এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এইটা বের করতে হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি দুইটাই আমার মানের প্রয়োজন হবে। তাহলে আমরা উদ্দীপকের আলোকে ক থেকে এক্স প্লাস 1 বাই এক্সের মান বের করেছি, কিন্তু আমাকে বের করতে হবে এক্স মাইনাস 1 বাই এক্সের মানও বের করতে হবে, কারণ আমি যেহেতু মাইনাস আছে তাহলে আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে এ মাইনাস বি এর তো কোনো সূত্র জানি না সরাসরি, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। এই যে আমরা জানি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করলাম। যদি প্লাসের মান বের করি তাহলে আমরা ওই সূত্র অন্যটা ব্যবহার করব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস 1 বাই এক্সের মান আমরা এখানে পেয়ে গেছি 2√3 হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা এক্স কাটা গেল 4 থাকলো। তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, 2 এর বর্গ করলে 4 হচ্ছে, √3 বর্গ করলে 3 হচ্ছে, মাইনাস 4 হচ্ছে। তাহলে 3 4 12, দ্যাট ইজ 12 মাইনাস 4 ইকুয়াল টু 8। তাহলে আমরা এটা পেলাম কিন্তু এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ারের মান, আমার দরকার এক্স মাইনাস 1 বাই এক্সের মান। তাহলে আমি উভয় পক্ষে বর্গমূল করলে কি হবে, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু √8। একটু আগেই বলছিলাম রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা চেষ্টা করব পূর্ণবর্গ সংখ্যায় প্রকাশ করার জন্য। তাহলে পূর্ণবর্গ এখানে 4 দুগুণে 8, তাহলে 4 ইন্টু 2, তাহলে দেখো 4কে বর্গমূল করলে 2 হয় আর √2 থেকে গেল। তাহলে a মাইনাস বি এর মান পেলাম আমরা 2√2। এবার আমরা আমাদের মান ইয়াতে চলে আসব, আমাদের বাম পক্ষে আছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে 2 ভাগ করলে আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এই স্টেপটা এখানে আমাদের না দেখালেও চলবে, যদি এটা আমরা নাও দেখাই এখান থেকে সরাসরি আমরা এটা লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে আবার এটাকে আমি কি করতে হবে, যেহেতু মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাড়াম। এখানে এ কি, তাহলে 4কে আমি বাড়লে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, বি হচ্ছে এখানে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে এক্স স্কোয়ার, আবার এ লিখে দিও না, বি বলতে 1 বাই এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এইখানে আবার আমরা সূত্র করতে পারি এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা পেয়ে গেলাম, আমাদের এদের প্রত্যেকটার মান আমরা বের করে রেখেছি। এক্স প্লাস 1 বাই এক্সের মান পেয়েছি আমরা, এক্স প্লাস 1 বাই এক্সের মান আমরা বের করে রেখেছি, দেখো √2√3। আর এক্স মাইনাস 1 বাই এক্সের মান বের করেছি, দেখো এখানে 2√2। তাহলে আমরা এখানে মান বসায় দিচ্ছি, 2√3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2√3 এক্স প্লাস 1 বাই এক্সের মান, এক্স মাইনাস 1 বাই এক্সের মান 2√2। এইখানে আমরা লিখে দিব মান বসিয়ে,
মান বসিয়ে কথাটা আমরা এখানে লিখে দিব, মান বসিয়ে। শিক্ষার্থীরা তাহলে আমাদের ক্যালকুলেশনটা এখন কি দাঁড়াচ্ছে, 2√3 বর্গ করলে 4 আর 3 -2 আর 2 দুগুণে 4, রুটের দুইটা যে রুট দুইটা একত্রে থাকবে, 3 × 2 6 √6। তাহলে হচ্ছে 10 12 12 থেকে 2 গেলে 10 × 4√6 40√6। আমাদের ডান পক্ষে এটাই ছিল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আর গ নাম্বার যে সমস্যার সমাধানটা আমরা করব, গ নাম্বারে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাকে বের করতে বলছে এই রাশিটার মান x⁵ x⁵ -1/x⁵ এর মান কত, এটা আমাদের বের করতে বলছে। এখন x⁵ আমি কিভাবে পারব, x⁵ হচ্ছে x² × x³ এই কথাটা মাথায় রাখতে হবে। 1/x⁵ মানে 1/x² × 1/x³। তাহলে এইখানে আমরা আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, প্রদত্ত উদ্দীপকে প্রদত্ত x² + 1/x² = 10। তাহলে আমাদের এখন x² পেয়েছি, এখন আমার x³ দরকার। তাহলে x³ আমরা বের করি। এখান থেকে আমরা উদ্দীপকের আলোকে খতে আমরা পেয়েছি উদ্দীপকের আলোকে x - 1/x = 2√2। তো আমাদের এখানে যেহেতু চিহ্নটা হচ্ছে মাইনাস, x⁵ - 1/x⁵, তাহলে আমাদেরকে কাজটা করতে হবে, একটা প্লাস একটা মাইনাস আনতে হবে। তাহলে উদ্দীপকে খেয়াল করো, x² + 1/x² আছে, তাহলে আমি এখানে আনবো x³ - 1/x³। তাহলে যেহেতু 2 আছে, আমরা 3 আনবো x³। তাহলে এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে প্লাস পেয়েছি, আমরা মাইনাস আনবো। এই জন্য a³ - b³ এর সূত্র আমাদের দরকার। তাহলে a³ - b³ এর মান বের করার জন্য আমার দরকার হবে a - b এর মান। এই জন্য আমরা খতে x - 1/x এর মান √2 পেয়েছি। এইখান থেকে আমরা সুতরাং আমরা এখন এটা আমরা লিখতে পারি, জানা আছে বা আমরা জানি, যাই তোমরা লিখো, জানা আছে এই x³ - 1/x³ - 1/, অর্থাৎ a³ - b³ এই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। a - b ³ + 3 × a × b × a - b, এই যে সূত্রটা আমরা পাশে লিখে দিয়েছি সাইড নোট। তাইলে এখন আমরা মান বসাবো। আমি আবারও বলছি যে x⁵ - 1/x⁵ যেহেতু আমরা বের করব, তাহলে আমরা এখানে x² + 1/x², x³ - 1/x³ আনবো। আর যদি আমাদের এখানে মাইনাস মান জানা থাকতো, x² - 1/x², তাহলে আমরা x³ + 1/x³ আনবো। তাহলে এইখানে আমরা এই জন্য x³ - 1/x³ এর সূত্র প্রয়োগ করলাম। তাইলে এখানে এখন আমরা মান বসাই দিচ্ছি। x - 1/x এর মান হচ্ছে 2√2 3 × x কাটা গেল, এখানে x - 1/x এর মান 2 × √2। এখানে আমরা সাইড নোট যথাসম্ভব লিখে দিব, মান বসিয়ে কথাগুলো আমরা লিখে দেওয়ার চেষ্টা করব, মান বসিয়ে। তাহলে ক্যালকুলেশন করলে আবার আমাদের কি দাঁড়াচ্ছে দেখি আমরা। তাহলে 2³ অর্থাৎ 2³ মানে 8, আর √2 মানে হচ্ছে 2√2, 3 দুগুণে 6 6√2। তাহলে এবার দাঁড়াচ্ছে কি 16√2 + 6√2 কি দাঁড়ালো 22√2, অর্থাৎ x³ - 1/x³ এর মান পেয়ে গেলাম আমরা এটা। এখন আমরা এই 1 নাম্বার এবং এই 2 নাম্বার গুণ করব, কারণ আমি x⁵ আনতে হলে x² পেয়েছি, x³ পেয়েছি। তাহলে আমরা জানি দুইটা গুণ করলে সূচক বা পাওয়ারগুলা যোগ হয়, তাহলে 2 + 3, তাহলে আমরা গুণ করব। এই জন্য এখানে আমরা লিখেছি, দেখো 1 নং ও 2 নং গুণ করে পাই। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে, দুই সমীকরণ গুণ করা মানে বাম দিকেরটা বাম দিকে গুণ করে লিখব, ডান দিকের গুলো ডান দিকে গুণ করে লিখব।
তাহলে এখানে হচ্ছে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³। ডান দিকে আমার এখানে আছে 10 আর এখানে আছে ইন্টু 22√2। তাহলে আমরা কি পেলাম এখন 10 আর 22√2 এটা গুণ করলে আমাদের তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো। প্রথমে আমরা যদি x³ দ্বারা x² কে গুণ করি তাহলে x⁵ x³ কে এক নং ও 2 নং গুণ করে পাই। তাহলে 1 নং এর বাম পক্ষ গুণ 2 নং এর বাম পক্ষ ইন্টু 10 ইন্টু 1 নম্বরের ডান পক্ষ 2 নম্বরের ডান পক্ষ। এখন আমরা যখন গুণ করব, গুণ করলে আমার x³ দ্বারা যদি গুণটা আমরা যদি এই গুণটা তুমি তোমার পছন্দ মতো করে গুণ করো, সমস্যা নেই। তুমি এটা দিয়ে এটাকে গুণ করে লিখতে পারো অথবা এইখান থেকে গুণ করে লিখতে পারো, সমস্যা নেই। আমরা এইখানে 1 নং 2 নং গুণ করে বলেছি, এটা ঠিক আছে। এখন এই গুণটা তুমি যেভাবে করো কোনো সমস্যা নেই, তোমার সুবিধা মতো। তুমি এটা দিয়ে প্রথমে গেলে গুণ করো, তারপর করো, অথবা এটা দিয়ে দুইটাকে গুণ করে এটা দিয়ে করো, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে করো। তাহলে আমরা এখানে গুণ করে পাচ্ছি হলো, প্রথমে যদি x³ দ্বারা গুণ করি তাহলে x⁵, এটাতে এটাকে গুণ করলে হবে নিচে x² উপরে x³ হলো x। এখন এটা দিয়ে যদি গুণ করি তাহলে দেখো উপরে x² নিচে x³ তাহলে 1/x। চিহ্ন গুণ করতে হবে, কিন্তু গুণ করার রাশি বা পদ গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর এটাকে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 1/x² 1/x³ গুণ করলে 1/x⁵ ইন ইকুয়াল টু 220 ইন্টু √2। এখন দেখো আমাদের অবস্থাটা কি আসছে। আমাদের যেহেতু বের করতে হবে x⁵ মাইনাস 1/x⁵, দেখো আমাদের x⁵ মাইনাস 1/x⁵, এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসলাম, আর অবশিষ্ট যেটা থাকে সেটাকে আমরা একসাথে করলাম। এখন x মাইনাস 1/x এর মান কিন্তু আবার আমরা ওইখানে উদ্দীপক খ থেকে বের করে বলেছিলাম 2√2, এই যে এখানে মান বসাই দিলাম। এখন আমরা পক্ষান্তরিত করলে 220√2 মাইনাস 2√2, তাহলে এখানে বিয়োগ করলে হবে 218√2। তাহলে আমাদের কিন্তু মান বেরিয়ে গেল x⁵ মাইনাস 1/x⁵। শিক্ষার্থীরা, আমরা কেউ এই অঙ্কটাকে একটা সূত্র আবিষ্কার করেছি যে সরাসরি x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল টু আমরা এটা লিখে মাইনাস এটা লিখি। আসলে এটা কোনো সূত্র না। আসলে তুমি x⁵ 1/x⁵, আমাদের যেহেতু পাঠ্যপুস্তকে কোনো সূত্র নেই বা এরকম আসলে মানে কোনো সূত্র এখানে এরকম আমাদের কোথাও নেই, এইটাকে একবার এইভাবে লিখে করা যাবে না, এটা সঠিক হবে না। কারণ তুমি এটার থেকে যে এটা হয় তাহলে স্যার তোমার এটা ক্যালকুলেশন করে চেক করবে, অথবা স্যারের হয়তো মুখস্থ আছে, কিন্তু এটা আসলে একটা পদ্ধতিগত ত্রুটি। যেটা স্বতঃসিদ্ধ সূত্র নাই সেটাকে আমরা জানি লেখা যাবে না, অথবা এটা ইকুয়াল টু একবারে লেখা যাবে না। তাহলে আমরা যেহেতু 5 মান বের করব, আমরা x² প্লাস a² প্লাস b² ইন্টু a³ প্লাস b³ এই মান বের করে গুণ করে আমরা এইভাবে এই পদ্ধতিতে অঙ্কটার সমস্যার সমাধান করব এই সমস্যা। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকে এই সাথে সংশ্লিষ্ট আরেকটা সৃজনশীল তোমাদের দেখাতে চাচ্ছি, যেটা সৃজনশীল প্রশ্নটা তোমরা অবশ্যই লিখে নিবে, লিখে কাজটা করবে। এইখানে আমাদের যে সৃজনশীলটা দেওয়া আছে, দেখো এখানে আমাদের উদ্দীপকে 3টা শর্ত দেওয়া আছে, 3টা স্টেপ। এখানে দেখো p² প্লাস q² হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট 125, p² মাইনাস q² হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট 64, এবং x² ইকুয়াল টু 9 প্লাস 4√5। এই 3টা
উদ্দীপকের তথ্য দিয়েছে, আর কিন্তু আমাদের সমস্যাটা কি দিয়েছে দেখো, ক নম্বরে দিয়েছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ আমরা করব। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে 16 x⁴ প্লাস q⁴ ইন্টু p² ইন্টু q² ইকুয়াল টু 18। এরপরেরটা যেটা বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে x⁻10 প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখি ক নম্বরের সমস্যাটা সমাধান উদ্দীপকে আলো, এটা উদ্দীপকের কোনো প্রয়োজন নেই। ক নম্বরে এমন সমস্যাই থাকতে পারে, উদ্দীপকের আলোকেও হতে পারে, উদ্দীপকের বাহিরেও থাকতে পারে, আমরা সেটা সংশ্লিষ্ট না এমনও সমস্যা থাকতে পারে। যেমন উৎপাদকের বিশ্লেষণ বলেছে, আমরা উৎপাদকের বিশ্লেষণটা করব। এই প্রদত্ত রাশি আমাদের হচ্ছে x² - 2 ইন্টু a প্লাস 1 ইন্টু x প্লাস 4। এইখানে কি করার আছে দেখো, এখানে শুধুই গুণনটা ছাড়া এই প্রথমত আর কিছুই আমাদের করার নেই। তাহলে গুণটা যদি আমরা স্বাভাবিকভাবে করি, 2 দিয়ে গুণ করলে 2ax অর্থাৎ 2xটা একসাথেও দিতে পারত। তাহলে আমরা 2xa অর্থাৎ 2ax চিহ্ন হবে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 2ax, মাইনাসে প্লাসে মাইনাস 2x হবে উপরে, নিচে হবে a প্লাস 4। সাধারণ গুণ আমরা করব। এই অঙ্কটাতে একটা সুবিধা আছে, এই ধরনের যত অঙ্কই আসুক তোমরা দেখবে গুণ করার পরে যা আসবে স্বাভাবিক কমন নিলেই হয়ে যাবে অঙ্কটা, আর কোনো কাজ থাকে না। তাহলে এইখানে দেখো এই প্রথম দুইটা পদ থেকে x কমন যাচ্ছে, আমরা x নিলাম। x কমন নিলে আমাদের কি থাকতেছে দেখো, x - 2 আইছে। আর এই এখন তুমি দ্বিতীয়টা নিয়ে একটু টেনশানের, অত তোমরা একটু বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাও। আসলে টেনশন করার কিছুই নেই, তুমি দেখবে অটোমেটিক মিলে যাবে। তুমি প্রথম রাশিতে আমার প্রথম পদ আছে x, তুমি দেখো এইখান থেকে আমার কি কমন নিলে x থাকে, 2/a, নিঃসন্দেহে তুমি সেটা কমন নিয়ে নিবা। তাহলে 2/a কমন নিলে এখানে x থাকবে, আর এটা যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাস হবে। এখন এইখানে একটু মনে রাখার বিষয় হচ্ছে আমরা 2/a কমন নিয়েছি, অর্থাৎ উপর থেকে 2, নিচ থেকে a। তাহলে আমার 4 তো উপরেই আছে, তাহলে 2 কমন নিলে 2 থাকবে। কিন্তু a কমন নিছি আমরা নিচ থেকে, অর্থাৎ এটা ভাগ হয়ে গেল। তাহলে যদি 2 নিচ থেকে কমন নেই তাহলে সেটা গুণন করে দিতে হবে। তাহলে এই 2a আমার উপরে নাই, এজন্য এটাকে আমি গুণ করে দিলাম। কথাটা খুব খেয়াল করো, নিচে কমন নিয়েছি যেহেতু নিচে নেই, এটা উপরে গুণন করব, ভাগ আকারে আছে, এটাকে গুণ আকারে এখানে দিতে হবে। তাহলে দেখো আমাদের উদ্দীপকে যা এখানে আমাদের প্রথম রাশিতে যা পেয়েছি এখানেও আমাদের তাই হয়ে গেল। এটা গুণ করলে দেখো সেম আসবে, এই যে 2x/a মাইনাসে মাইনাসে প্লাস, এই যে a কাটা গেলে 4 থাকে। তাহলে আমাদের উৎপাদক হয়ে গেল আবার 2a কমন, x - 2a কমন গেলে এখানে থাকে x - 2/a। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। অর্থাৎ এই অঙ্কগুলোতে গুণ করার পরে দেখবা যে এই কাজটাই, এখানে টেনশন করার কিচ্ছু নেই। তাহলে আবার খ নম্বরে যে আমাদের বলছে প্রমাণটা করতে, দেখো 16 x⁴ প্লাস q⁴ ইকুয়াল টু এটা। তোমরা তোমাদের গণিতের 3.1 একটা অঙ্ক করেছো। আমি যে অঙ্কটা তোমরা একটু খেয়াল করো কি করেছো অঙ্কটা, সেটা ছিল ab দ্বারা, অর্থাৎ তোমাদের অঙ্কটা ছিল এইরকম। দেখো আমি এখানে জিনিসটা করেছি, দেখাইছি তোমাদের। a + b = √7, a - b = √5 হলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল 8 × ab × a² + b²। শিক্ষার্থীরা এইখানে তোমরা কেউ ab-র মান আলাদা করে বের করো, a² + b² মান আলাদা করে বের করো। আমার মনে হয় এতটা কষ্ট করার দরকার নেই। এরপরে আবার তোমরা গুণ করো, প্রয়োজন নেই। তুমি ab-র সূত্রটা শিখা আছে। ab-র সূত্র কি? দুইটা বর্গের যোগফল। এই যে ab-র সূত্রটা হচ্ছে কি, দুইটা বর্গের বিয়োগফল। দুইটা বর্গ বলতে a + b² আর a - b², এই দুইটা বর্গের বিয়োগফল /4। তোমরা ab-র সূত্র একটা জানো, যেটা a + b/2² - a - b/2²। এটা হচ্ছে আসলে দুইটা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে এই সূত্রটা ব্যবহার করা হয়। মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা এই সূত্রটা মুখস্থ করে নেবে। ঠিক a² + b² বেলায় দেখো এই দুইটা বর্গের যোগফল /2। তাহলে ab-র বেলা হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল /4,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বেলা হচ্ছে দুইটা বর্গের যোগফল ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে সরাসরি অঙ্কটা মান বসায় দিয়ে সূত্র করে মান বসায় দিয়ে অঙ্কটা হয়ে যায়। আবার তোমরা কেউ কেউ কী করো, 4ab বানাও। এখন আমি বলতে চাচ্ছি তোমরা যে 8কে 4ab বানাতে পারছো, আমার যদি এরকম একটা ডিজিট থাকে, মনে করো আছে 7 বা 5, এই যেমন এইখানে আমি একটা অঙ্ক দিয়েছি, দেখো এইখানে 5ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি কি এটাকে 4ab করলে তোমার আরও জটিল হয়ে যাবে। 4ab করলে আবার কিন্তু 1/4 লিখে অ্যাডজাস্ট করতে হবে। তো এই ধরনের বানানোর কোনো প্রয়োজন নেই, তুমি এবির সূত্র করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করবে, মান বসায় দেবে। যেমন ধরো আমি এখানে করছি, এখানে এ বলতে কি, এ বলতে এখানে পি স্কোয়ার, বি বলতে কি কিউ স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। বুঝতে পারছো, এ প্লাস বি হোল স্কোয়ার। এইখানে আমাদের একটু কাজ আছে, যে কিউবিক রুট যদি থাকে তাহলে মনে রাখবে এই ভিতরে যেই সংখ্যাটা দেয়া থাকবে সেটাকে অবশ্যই কোনো একটা সংখ্যার পাওয়ার 3 করা যাবে। এখানে 3 দেওয়া থাকলে এটা অবশ্যই মনে রাখবে ভিতরের এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যার কিউব আকারে প্রকাশ করা যাবে। যেমন 125, এটাকে করা যায় 5 কিউব। দেখো আমরা তাই করেছি, 5 কিউব হোল 1/3। তাহলে দেখো এই 3 কাটা গেলে আমার এটার মান হয়ে গেল 5। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান পেলাম 5। আমি এইখানেই রেখে দেব, এখানে এ প্লাস বি এর মান বের করার কোনো দরকার নেই, কারণ আমাদের এইখানে অঙ্কটাতে আমাদের বইয়ে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার এখানে এ 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ 16ab, এ হচ্ছে এখানে পি স্কোয়ার, কিউ হচ্ছে বি স্কোয়ার। তাইলে এই কারণে হইলে এটা পি টু দি পাওয়ার 4 হয়ে গেল, কিউ টু দি পাওয়ার 4। দেখো এখানে ঠিক একইভাবে আমরা দ্বিতীয় শর্ত যেটা আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, আমি যদি এটাকে এ বলি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এটা। আমি কি বলেছিলাম, রুটের মধ্যে যে থাকবে সেই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যার কিউব আকারে প্রকাশ করবে, সেই সংখ্যাটা এখানে হচ্ছে 4। তাহলে 4 কিউব, তাহলে 1/3 কাটা গেলে 4 হয়ে গেল। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 4। যেহেতু আমাদের সূত্রে বলছিলাম এ বির সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার, দুইটা বর্গের যোগফল আর বিয়োগফল, তাহলে দুইটা বর্গই আমরা রেখে দিলাম। এবার আমরা সূত্র করি। এখানে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড 16 এ স্কোয়ার, এ হচ্ছে পি স্কোয়ার, বি হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এখানে আমার এ স্কোয়ার বি স্কোয়ার বানাবো। তাহলে দেখো এই যে এ স্কোয়ার পি স্কোয়ার হোল স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি হয়ে গেল। এখন আমরা সূত্রটা কি বলেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো দুইটা বর্গের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এ বির সূত্র কি বলেছিলাম, এই বির সূত্র বলেছিলাম দুইটা বর্গের বিয়োগফল, এই যে আমাদের এখানে দেওয়া আছে, এই যে দুইটা বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই 4। তাহলে এই যে দুইটা বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই 4। এখন আমরা মান বসায় দিই। এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের মান আমরা বের করে রাখছি। দেখো এখানে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের মান 5, আমরা মান বসালাম 5। এই দেখো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ারের মান 4, এই যে হোল স্কোয়ার পুরোটার মান কিন্তু এই সম্পূর্ণটার মান 5, এই সম্পূর্ণটার মান 4। এইখানেও ঠিক তাই, এই সম্পূর্ণটার মান 5, সম্পূর্ণটার মান 4, নিচে 2 5 4। তাহলে এই দুইটা 9 হয়ে গেল, যোগ করলে 1/4, তাহলে 16 ইন্টু 9/2 ইন্টু 1/4। তাহলে এইখানে দাঁড়াচ্ছে দেখো এই 4 দুগুণে 8, কাটাকাটি করলে 8 দুগুণে 16 আর 9 দুগুণে 18। তাহলে আমাদের 18 আমাদের প্রশ্নে কিন্তু তাই বলেছিল যে প্রমাণ করো যে কি বলেছে, দেখো এই যে প্রমাণ করো যে 16 এটা ইকুয়াল টু 18। তাহলে দেখো তো আমাদের রেজাল্ট কি আসছে, এই যে আমাদের বাম পক্ষে চলে আসছে, বাম পক্ষ ক্যালকুলেশন করার পরে চলে আসছে 18। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। এবার আমাদের যে সমস্যাটা আছে এই সমস্যাটা আমি ওই প্রথম সৃজনশীলে আলোচনা করেছি, এখানে আর অতটা বিস্তারিত করার প্রয়োজন নেই। তো সংক্ষেপে বলছি আমি, x⁻10 + 1 ডিভাইডেড বাই x⁻5 এর মান আগেই বলছি যে এটা কি অর্ধেক পাওয়ার, তাহলে x⁻5 + 1/x⁻5 হবে। তাহলে দেখো এখন 5 করতে হলে আমরা আগের অঙ্কটাতে পেয়েছিলাম মাইনাস,
x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 5, কিন্তু এইখানে আমাদের সমস্যাটা হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 আমাদের যেটা দেওয়া আছে ভাগ করলে, এই যে দুইটা ভাগ করলে কিন্তু আমাদের তাই দাঁড়াবে x টু দি পাওয়ার 10 প্লাস 1/x টু দি পাওয়ার 5, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। তাহলে এইখানে আমরা অঙ্কটা কি লাগবে, এইখানে আমরা বের করব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব। এখানে দুইটাই প্লাস করব, মাইনাস থাকলে ওখানে একটা প্লাস একটা মাইনাস করব, এটা তোমার সুবিধা অনুযায়ী কোনটা প্লাস করবে কোনটা মাইনাস করবে এটা তোমার উদ্দীপকের আলোকে তুমি করবে। এইখানে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে x স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4√5, তাই এইখানে তো আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে। এক্সের যেহেতু আমি এক্স কিউব প্লাস 1/x কিউব বের করবো, তাহলে আমাকে এক্স প্লাস 1/x এর মান লাগবে। তাহলে এইখানে আমরা এর প্রথম যে সৃজনশীলটা করিয়েছিলাম সেখানে আমরা এটা শিখেছিলাম, দেখো মনে আছে কি না, যে বলছিলাম এটাকে সূত্র করবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এইটাকে আমি কিভাবে ভাঙবো, এই ডিজিটটাকে আমি 2ab বানাবো, তাহলে 4√5, তাহলে 4কে আমি 2 ইন্টু 2√5 করতে পারি, তাহলে সূত্র 2ab হয়ে গেল। 2 ইন্টু a হলো 2, b হলো 5, অথবা a হলো 5, b হলো 2, এইটাই আমি বুঝলাম। তাহলে আমার একটা ডিজিট আসবে, এটারে বর্গ করলে কত হবে 4, আর এটারে বর্গ করলে হবে 5। তাহলে দেখো আমার 9কে আমি 5 প্লাস 4 যে 2 ভাগ করেছি, এই ভাগটা আমি প্রথম সৃজনশীল আলোচনা করেছিলাম কিভাবে আমি এই ডিজিটটাকে দুইটা ভাগ করব। এটা এইখানে যে ডিজিট দেয়া থাকবে রুটের মধ্যে যে থাকবে তাকে উৎপাদক করব, কিন্তু এখানে আমার 2 এর বেশি আছে 4, তাহলে 2ab, তাহলে a হচ্ছে 2 5, যে তুমি এটা বি এটা ধরতে পারো তোমার ইচ্ছা। তাহলে আমার কথা হচ্ছে যে আমি 2ab বানানোর ফলে এখানে যে উৎপাদক হবে তার একটা a একটা b হবে, তাহলে a এর বর্গ কত হবে a স্কোয়ার মানে 4, b এর বর্গ √5 স্কোয়ার মানে হচ্ছে 5, তাহলে একটা হবে 4 আর একটা হবে 5, এই হলো আমার 9 ভাগ করলাম 5 আর 4। তাহলে আবার a স্কোয়ার বানাইলে আমার কি করতে হবে, এটা কিন্তু a স্কোয়ার বলতে 5 স্কোয়ার মানে 25 বানাবো না, এইটা ডিজিট আমার ঠিক থাকতে হবে। তাহলে √5 হোল স্কোয়ার, এই দেখো আমার এখানে √5 আছে, √5 হোল স্কোয়ার a, তাহলে b হচ্ছে আমার কত 2, তাহলে এখানে আমার 4, তাহলে 2 স্কোয়ার করলে দেখো এই যে 4 হয়ে যায়। তাহলে আমি সাজিয়ে লিখছি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b হচ্ছে 2, তাহলে b স্কোয়ার হচ্ছে 4। এই ভাঙ্গাটা তোমরা বারবার প্র্যাকটিস করে শিখে নিবা। তাহলে আমার এটা হয়ে গেলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু পাইলাম √5 প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে বর্গমূল করলে আমি পাবো এক্স ইকুয়াল টু √5 প্লাস 2। এখন আমার দরকার হবে 1/x এর মান। 1/x এর মান আমি কীভাবে বের করবো, ব্যস্তকরণ করে, এটাও আমরা শিখেছি আগের অঙ্কে। এই দেখো 1/√5 প্লাস 2, এটাকে আমরা লব এবং হরকে মাইনাস দিয়ে গুণ করব, কারণ নিচে আমার যদি a প্লাস বি থাকে a মাইনাস বি দিয়ে গুণ করব, কারণ সূত্র করবো a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাবো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে দেখো √5 মাইনাস 2 দিয়ে লব এবং হরকে গুণ করলাম। তাইলে আমার এটা আগেও শিখেছো, বারবার এটা শেখা হয়েছে। এখন দেখো উপরে থাকতেছে a মাইনাস বি √5 মাইনাস 2, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে √5 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে √5 মাইনাস 2 উপরে, নিচে হচ্ছে 5 মাইনাস 4, নিচে হয়ে যাচ্ছে 1, উপরে এটা থাকছে। তাহলে x এর মান পেলাম আমরা কি √5 প্লাস 2 আর 1/x এর মান √5 মাইনাস 2। শিক্ষার্থীরা মনে রাখবে এইখানে x এর মান যা আসবে 1/x এর মান তার কনজুগেট রাশিটাই আসবে, অর্থাৎ এটা a প্লাস বি আসলে এটা a মাইনাস বি আসবে, এটা মনে রাখবে। তাহলে এখন দুইটাকে গুণ করবো আমি x প্লাস 1/x, ক্যালকুলেশন করলে x প্লাস 1/x যোগ করব
কারণ আমাদের সূত্রটা যেহেতু আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 বানাইতে হবে, তাহলে আমাদের দুইটাই কিন্তু প্লাস লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এখন এক্স প্লাস 1 বাই এক্স করবো। তাহলে এক্স প্লাস 1 বাই এক্সের মান কত? √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2 ইকুয়াল টু 2 কাটা গেলে 2√5। এখন আমরা ওই যে আমাদের দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব, এটা আমরা জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এসিবি, মান বসালাম 2√5 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 2 4 √5 বর্গ করলে 5 মাইনাস 2, তাহলে 10 মাইনাস 2 20 মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান হলো আমাদের 80। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক একইভাবে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান বের করব। সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে মান বসালাম, মান বসিয়ে আমরা পেলাম 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স, এক্স কাটা √2√5। তাহলে এটাকে গুণ কিউব করলে হবে 8, আর হবে √5কে কিউব করলে হবে একটা 5 √2, 3 2 6 6√5। তাহলে 40√5 হলো মাইনাস 6√5, তাহলে বিয়োগ করলে হবে 34√5। এখন আমরা এই যে 1 নম্বর আর 2 নম্বরকে গুণ করে ফেলবো। 1 নম্বর আর 2 নম্বর গুণ করলে আমাদের স্বাভাবিকভাবেই দেখো এই গুণ তোমরা করে দেখো উভয় পক্ষকে। আমি আবারও বলছি, তোমরা এইভাবে অঙ্কটা করবে না এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান একবারে, কারণ এই ধরনের মান বা সূত্র আমাদের কোথাও নেই। আমরা এই নিয়মটাকে অ্যাভয়েড করব। আমরা দুইটা সমীকরণ বের করে গুণ করে আমরা বের করব। তাহলে এখন গুণ করলে কি হয় দেখো, একইভাবে এক্স টু দি পাওয়ার 5 1 বাই এক্স টু দি, এটাকে গুণ করলে হবে এক্স, এটা দিয়ে গুণ করলে হবে 1 বাই এক্স, এটা দিয়ে গুণ করলে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এখন আমাদের কাঙ্ক্ষিত যেটা দরকার, কাঙ্ক্ষিত তো রাশি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 পাশাপাশি করলাম, দুইটা একত্র করে এখন এর মান আমরা বসাই দিলাম 2√5। এইখানে পক্ষান্তর করলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 612 মাইনাস 2√5। তাহলে বিয়োগ করলে হবে 610√5। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমি যে কথাটা বলছি, যে আবারও বলছি